আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 17 অধ্যায়ের এমসিকিউ নিয়ে। আমরা এর আগে 9টা টাইপ আলোচনা করে ফেলেছি, আজকে 10 নম্বর টাইপ নিয়ে আলোচনা করব। এখানে দেখো 72 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি সঠিক। 72 নম্বর প্রশ্নে সবগুলোই প্রচুরকের সূত্র দেওয়া আছে। তো আমরা প্রচুরকের সূত্র জানি L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। তো আমরা এখানে যদি খেয়াল করি, এই যে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। তাহলে 72 এর অ্যান্সার হচ্ছে ঘ। এবার আসলে 73 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কত। দেখো ভাইয়া, যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেটাই প্রচুরক শ্রেণী। এখন দেখো তো গণসংখ্যা সবচেয়ে বেশি কোথায়, এইখানে। তার মানে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে এখন বলছে এই প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, এটা 66 হচ্ছে নিম্নসীমা, 70 হচ্ছে উচ্চসীমা। তাহলে 66 নিম্নসীমা, অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 66। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, এখানে একটা শ্রেণী দিয়ে বলছে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত। দেখো প্রচুরক শ্রেণী কোনটা, যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি, এইটা। তার মানে প্রচুরক শ্রেণী 51 থেকে 60। এখন এটার মধ্যমান জানতে চাইছে। মধ্যমান কিভাবে বের করবো আমরা? এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব। 51 আর 60 যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে 111। 111কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে ফেলি তাহলে আমাদের হবে 55.5। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 55.5। 74 পরে 75 নম্বর প্রশ্ন যদি আমরা যাই, 75 নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে শ্রেণীবিন্যস্ত উপাত্তে প্রথম শ্রেণী প্রচুরক শ্রেণী হলে F1 এর মান কোনটি? অর্থাৎ সোজা হিসাব, মনে করো একটা টেবিল যদি আমাদের দিয়ে দেয়, এই যে টেবিল দিয়ে দিলে মনে করো প্রথম শ্রেণী যেটা, এই যে এই শ্রেণীতেই মনে করো এটা হচ্ছে শ্রেণী, এটা হচ্ছে গণসংখ্যা। তাহলে প্রথম শ্রেণী এটা। এখন বলতেছে প্রথম শ্রেণীটাই প্রচুরক। মনে করো এই শ্রেণীতে গণসংখ্যা হচ্ছে 10, এরপরে হচ্ছে মনে করো যে 5, এরপরে মনে করো 7, 6 এরকম। এখন প্রশ্নে হচ্ছে বলতেছে যে প্রথম শ্রেণীটাই প্রচুরক শ্রেণী। এই প্রথম শ্রেণীটাই যদি প্রচুরক শ্রেণী হয়ে থাকে তাহলে আমাদের বলতেছে F1 এর মান কত। এখন F1 মানে কি? F1 মানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার আগের শ্রেণীর গণসংখ্যা। এখন দেখো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এখানে 10, এখন 10 লিখলাম, বিয়োগ তার, এটা হচ্ছে F1 এর মান। F1 এর মান হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার আগে। এখন আগে তো প্রথম শ্রেণীর আগে তো কোনো শ্রেণী থাকে না, তখন সেখানে গণসংখ্যা তোমাকে 0 ধরে নিতে হবে। তার মানে আগের শ্রেণীর গণসংখ্যা 0, 10 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 10। তার মানে এখানে আসলে যেটা থাকবে সেটাই ঘুরে ফিরে F1 এর মান হবে, কারণ এখানে যেটা থাকবে সেটা থেকে 0 বিয়োগ করলে এটাই হবে। তার মানে F1 এর মান হবে ওই শ্রেণীর যে গণসংখ্যাটা আছে সেটাই হবে। ঠিক আছে, মানে অ্যান্সার কি? 75 এর অ্যান্সার। 75 এর অ্যান্সার হচ্ছে গ। এবার 76 নম্বর প্রশ্ন যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের একটা টেবিল দিয়ে বলতেছে যে এল এর মান যদি হয় 21, এইচ এর মান যদি হয় 5, তাহলে F1 আর F2 এর মান কত? তো F1 F2 বের করতে গেলে আমাদের এল আর এইচ এর দরকার পড়বে না, কারণ F1 হচ্ছে, এই দেখো এখানে প্রচুরক শ্রেণী কোনটা, এই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি 20। তার মানে আমাদের প্রচুরক শ্রেণী যদি আমরা বলি, আমাদের প্রচুরক শ্রেণী হচ্ছে এই যে, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। এখন F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার আগে, মানে 20 থেকে 15 বিয়োগ করলে 5, তার মানে F1 এর মান হবে 5। F2 কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। এখন পরবর্তীতে কোনো শ্রেণী নাই যেহেতু, তার মানে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা 0। তার মানে 20 থেকে 0 বিয়োগ করলে F2 পাবো, 20 থেকে 0 বিয়োগ করলে 20ই হয়। তার মানে F2 এর মান হচ্ছে 20। তার মানে 5 আর 20 হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে ক। আবার 20 আর 5 দিয়ে না, 5 আর 20, এখানে যে অর্ডারে দেওয়া আছে F1 আগে F2 পরে, তোমার অ্যান্সারও সেভাবেই থাকতে হবে। পরবর্তী প্রশ্নে বলতে F1 প্লাস F2 এর মান কত। দেখো সবচেয়ে বেশি গণসংখ্যা এখানে, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে F1 হচ্ছে 20 থেকে 10 বিয়োগ করলে 10, F1 এর মান 10। 20 থেকে 12 বিয়োগ করলে হয় 8, F2 এর মান হচ্ছে 8। 10 আর 8 যোগ করলে কত হয়? 18। তার মানে 77 এর অ্যান্সার কি? 77 এর অ্যান্সার হচ্ছে গ, 18। এবার আসো 78 নম্বর প্রশ্ন। 78 নম্বর প্রশ্নে আমরা যদি আসি, F1 এর মান কত? F1 এর মান হচ্ছে 20 থেকে 15 বিয়োগ করলে হয় 5, F1 এর মান হবে 5, কারণ এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা 20, আমাদের প্রচুরক শ্রেণী এইটা। তো F1 আমরা জানি প্রচুরক শ্রেণী গণসংখ্যা থেকে তার আগেরটা বিয়োগ করতে হয়, এটা হচ্ছে F1। তাহলে F1 এর মান হলো 5। তাহলে নিচেও F1 এর মান কত দিব আমরা? 5 যোগ F2 এর মান কত? প্রচুরক শ্রেণী গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী শ্রেণী গণসংখ্যা, 20 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 10, F2 এর মান 10। তাহলে উপরে 5, নিচে 10 আর 5 যোগ করলে 15, উপরে 5, নিচে 10 আর 5 যোগ করলে 15। তাহলে 5 ডিভাইডেড বাই 15, 5 একে 5, 3 5 15, তার মানে 1/3 হয়। 1/3 কে যদি আমরা ভাঙি তাহলে হবে 0.333, 1/3, 1/3। তাহলে অ্যান্সার আসে কি? অ্যান্সার আসে 0.333। ইয়েস, অ্যান্সার হচ্ছে এই যে ঘ নাম্বারটা। এবার সব পরবর্তীতে এখানে আমাদের দেখো বলে দিয়েছে প্রচুরকটাও বলে দিয়েছে, L, F1, F2 সব বলে দিয়েছে। শ্রেণী ব্যবধান H এর মানটা কত এটা আমাদের বের করতে হবে। দেখো প্রচুরকের সূত্রটা আমরা আগে লিখি।
যে প্রচুরক সমান কি আমরা জানি প্রচুরক সমান L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H, এটা হচ্ছে প্রচুরকের সূত্র। এখন L এর মান কত হবে? L এর মান দেখো এখানে বলা হচ্ছে 61, আমরা এখানে 61 বসাই দিলাম, প্লাস F1 এর মান কত? F1 এর মান বলে দিছে 4, তাহলে নিচেও এই যে F1 এর মান 4, প্লাস F2 এর মান হচ্ছে 3, H, আচ্ছা আমরা তো করতেছি 79 নাম্বার, সরি আমরা 79 নাম্বারটা করতেছি, আমরা ওইটার মানগুলো বসাবো। এখানে দেখো খেয়াল করো L এর মান কত? L এর মান হচ্ছে আমাদের 48, তার আগে প্রচুরকও বলা আছে, প্রচুরক হচ্ছে কত? 49.75, প্রচুরক আমরা বসাই দিলাম 49.75 ইকুয়াল L এর মান কত? L এর মান 48, L এর মান আমরা এখানে 48 বসাইলাম, প্লাস F1 এর মান 7, নিচেও F1 এর মান 7 বসাইতে হবে, F2 এর মান 17, তাহলে F2 এর মান 17 বসালাম, H এর মানটা আমরা জানি না, H এর মানটা আমাদের বের করতে হবে। সো এটা বের করে ফেলতে পারবো, কোনো সমস্যা নাই। দেখো এখানে হচ্ছে 49.75, এটা থাকুক, এখানে আমরা ক্যালকুলেট করে ফেলি। এখানে যদি আমরা খেয়াল করি যে এই জায়গার মধ্যে আমাদের 7 এর সাথে এখানে 48 থাকুক, প্লাস উপরে হচ্ছে 7, নিচে হচ্ছে 24, 17 আর 7 যোগ করলে হবে 24 ইন্টু H। আচ্ছা এখন আসো এই জায়গায় 48 যোগ আকারে আছে, এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, 49.75 থেকে 48 বিয়োগ হবে, আর ওই পাশে থাকবে এই 7/24 ইন্টু H। সরি, এখন দেখো এখানে যদি আমরা বিয়োগ করি 49.75 থেকে যদি 48 বিয়োগ করি তাহলে হবে 1.75 ইকুয়াল, এখানে ক্যালকুলেট করে ফেলবো আমরা, 7 কে 24 দিয়ে ভাগ করলে কত হয়, ক্যালকুলেট পরেই করি, এখানে এটা থাকুক 7/24 ইন্টু H। এখন দেখো আমরা H এর মান বের করতে চাচ্ছি, তাহলে 24 এখানে ভাগ আকারে আছে, এই পাশে আসলে গুণ হয়ে যাবে, এই পাশে আগে থেকে আছে 1.75, এই 24 ভাগ আকারে আছে, এই পাশে এসে গুণ হয়ে যাবে, আর এই 7টা উপরে আছে মানে গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, নিচে চলে যাবে, ওই পাশে থাকবে শুধু H, অর্থাৎ 7 কে এই পাশে গিয়ে ভাগ হলো, 24 এই পাশে এসে গুণ হলো। এবার আমরা ক্যালকুলেট করে ফেললে H এর মান পেয়ে যাব 1.75, এটার সাথে আমরা গুণ করব 24, এরপরে এটাকে ভাগ করব আমরা 7 দিয়ে, কত হয় 6, ঠিক আছে, তার মানে H এর মান হচ্ছে 6, হ্যাঁ আমাদের এই 6 অপশনে আছে, তার মানে 79 এর অ্যান্সার হচ্ছে 6। ওকে, পরবর্তী প্রশ্নটা আমাদের সব দিয়ে দিয়েছে, শুধু প্রচুরক নির্ণয় করতে হবে, তাহলে আসো আমরা এখানে প্রচুরকটা নির্ণয় করে ফেলি। পরবর্তী প্রশ্নে দেখো এখানে আমাদের তো সূত্র লেখাই ছিল আগে, আমরা ওই সূত্রটাই ব্যবহার করে ফেলি। এই যে আমাদের প্রচুরকের সূত্র এটা আমরা জানি। এখন আমাদের বলা হচ্ছে L এর মান হচ্ছে 61, L এর মান কত 61, যোগ F1 এর মান হচ্ছে 4, আচ্ছা 4 দিলাম, আর F1 প্লাস F2 কত হবে বলো তো? F1 4, F2 3, 4 আর 3 যোগ করলে 7, তাহলে F1 প্লাস F2 মানে হচ্ছে 7, আর H এর মান বলছে 10, এই যে এখানে 10 গুণ করে দিলাম। এবার দেখো 4 আর 10 গুণ করলে কত হয়? 4 আর 10 গুণ করলে হবে 40, আর নিচে হচ্ছে 7, 40 কে আমরা 7 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 40 ভাগ 7 কত হয়? 40 ভাগ 7 মানে হচ্ছে 5.71, 5.71 এর সাথে আমি 61 যোগ করে ফেলবো, তাহলে কত হয়? 66.71। তার মানে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে 66.71, অ্যান্সার আছে অপশনে ইয়েস। এই যে দেখো গ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। গ নাম্বারটা আমাদের কি? গ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার আসো 81 নম্বর প্রশ্ন। এখানে আমাদের এই যে প্রচুরকই নির্ণয় করতে বললো, চলো আমরা প্রচুরকটা নির্ণয় করে ফেলি। 81 নম্বর প্রশ্নে ওকে, এখানে আমাদের বলা হচ্ছে কি? এখানে আমাদের বলা হচ্ছে প্রচুরক নির্ণয় করো। তো প্রচুরক নির্ণয় করতে হলে প্রচুরক শ্রেণী লাগবে, যে শ্রেণীতে গণসংখ্যা বেশি সেটাই প্রচুরক শ্রেণী। তার মানে প্রচুরক শ্রেণী পেয়ে গেলাম। এর এল কি? এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, তার মানে এল এর মান হচ্ছে 50, যোগ F1 কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার আগে 10 থেকে 6 বিয়োগ করলে 4, তার মানে F1 এর মান 4, নিচেও F1 এর মান 4 বসালাম, প্লাস F2 কি? আমরা এই যে দেখো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরে 10 থেকে 6 বিয়োগ করলে তাও 4ই হবে, F1 এর মানও 4, F2 এর মানও 4। এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, 50 থেকে 59 পর্যন্ত পার্থক্য 10, আঙ্গুলে গুনো 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 10টা আঙ্গুল হয়, তার মানে 10, ব্যবধান 10। তুমি ক্যালকুলেটরে হিসাব করলে দেখবা 9 হয়, 9 না, এক বেশি ধরবা 10। এবার ক্যালকুলেট করে ফেলি আমরা। এখানে হচ্ছে 50 যোগ 4 আর 10 গুণ করলে হবে 40, নিচে 4 আর 4 যোগ করলে হবে 8,
তো 40কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে হবে 5, তাহলে 50 যোগ 5 মানে কত? 55। তার মানে এটার অ্যান্সার কি? এটার প্রচুরক হচ্ছে 55। সেম ভাবে পরবর্তী প্রশ্ন যেটা আছে 82 নাম্বার প্রশ্ন, আমরা সেটা এখন সমাধান করব। 82 নাম্বার প্রশ্নেও আমাদের প্রচুরক নির্ণয় করতে বলেছে, অর্থাৎ এখানে আমাদের যতগুলো টাইপ আছে সবগুলো টাইপে আমাদের প্রচুরক নির্ণয় করতে হবে। তো 82 নাম্বার প্রশ্ন কিন্তু আমাদের প্রচুরক নির্ণয় করতে বলতেছে। তো আমরা প্রচুরক নির্ণয় করে ফেলি। প্রথমে আমরা দেখি কোন শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি। আমরা সবচেয়ে বেশি গণসংখ্যা দেখতে পাচ্ছি আমাদের এই যে এই শ্রেণীটার মধ্যে, এই যে 10, এখানে হচ্ছে সবচেয়ে বেশি গণসংখ্যা। তার মানে আমরা এখানে বলবো আমাদের হচ্ছে এল এর মানটা হবে, এই যে এটা যেহেতু প্রচুরক শ্রেণীটা নিম্নসীমা 51, তার মানে এল এর মান হচ্ছে 51 প্লাস f1 এর মান কি হবে? f1 এর মান হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার আগের শ্রেণীর গণসংখ্যা। 10 থেকে 6 বিয়োগ করলে 4, এখানে 4 হবে, নিচেও f1 আছে 4 বসাবো, প্লাস f2 এর মান কি? 10 থেকে 8 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরবর্তীটা, 10 থেকে 8 বিয়োগ করলে 2, ইন্টু h হচ্ছে শ্রেণী ব্যবধান, 51 থেকে 60 এর মধ্যে পার্থক্য হচ্ছে 10। তাহলে 51 যোগ 4 আর 10 গুণ করলে হবে 40, 4 আর 2 যোগ করলে হবে 6, 40কে 6 দিয়ে ভাগ করে ফেলবো। তো চলো 40কে যদি আমরা 6 দিয়ে ভাগ করে ফেলি তাহলে 6 পয়েন্ট সামথিং আসবে, 40 ভাগ 6 সমান হচ্ছে 6.67, এরকম একটা মান আসবে। তার মানে এখানে আসে 51 যোগ আর 40কে 6 দিয়ে ভাগ করলে 6.67, তাহলে 51 আর 6.67 মিলে হবে 57.67। অ্যান্সার কি আছে? ইয়েস, এই যে অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা। খ নাম্বারটা হচ্ছে 57.67, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবার আমরা 83 নাম্বার প্রশ্ন চলে আসি। 83 নাম্বার একই জিনিস, প্রচুরক নির্ণয় করতে বলছে। প্রচুরক আমরা নির্ণয় করে ফেলি। প্রচুরকের সূত্র L প্লাস f1 ডিভাইডেড বাই f1 প্লাস f2 ইন্টু h। এখন L কি হবে? প্রচুরক শ্রেণী কোনটা? এইখানে গণসংখ্যা সবচেয়ে বেশি, তার মানে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হবে 35 যোগ f1 এর মান কত? 10 থেকে 8 বিয়োগ করলে 2, নিচে f1 এর মান 2 হবে, প্লাস 10 থেকে 4 বিয়োগ করলে 6, ইন্টু h এর মান 35 থেকে 39 এর মধ্যে পার্থক্য হচ্ছে 5, h এর মান হবে 5। তার মানে 35 যোগ 5 দুগুণে 10 আর নিচে 6 আর 2 যোগ করলে 8। তো আমরা এখানে যদি এখন 10কে 8 দিয়ে ভাগ করি তাহলে 10 ভাগ 8 সমান হয় তোমার 1.25, 35 এর সাথে 1.25 যোগ করলে হবে 36.25। তার মানে 83 এর অ্যান্সার হচ্ছে ক। এবার 84, এখানেও প্রচুরক নির্ণয় করতে বলছে। চলো আমরা এখানে আবার প্রচুরক নির্ণয় করি। প্রচুরক নির্ণয় করতে গেলে আমাদের L প্লাস L কি হবে বলো তো? আচ্ছা, আমরা সূত্রটা লিখি, L প্লাস f1 ডিভাইডেড বাই f1 প্লাস f2 ইন্টু h। তো L এর মান কি? প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, এই যে এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি, এখানে নিম্নসীমা হচ্ছে 71, L এর মান হবে 71, যোগ f1 এর মান কি হবে? f1 হচ্ছে 15 থেকে 12 বিয়োগ করলে হয় 3, f1 এর মান 3, নিচেও f1 এর মান 3, প্লাস f2 এর মান কি হবে? 15 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে হবে আমাদের 8, তাহলে এখানে হবে 8, ইন্টু h এর মান হবে 10। দেখো 51 থেকে 60 এর মধ্যে পার্থক্য হচ্ছে 10, তাহলে 71 ভাগ 3 আর 10 গুণ করলে হবে 30, 8 আর 3 গুণ করলে 8 আর 3 যোগ করলে হবে 11। তো আমরা এখন যদি 30কে 11 দিয়ে ভাগ করি তাহলে 2 পয়েন্ট সামথিং হবে, আনসার হচ্ছে 2.727, ঠিক আছে, বা 2.73। তার মানে 71 যোগ 2.73, তাহলে কত হবে? 71 আর 2.73 মিলে হবে 73.73। ওকে, 73.73 এই যে আছে এখানে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসো 85 নাম্বার প্রশ্নে। এখানে আমাদের বলছে প্রচুরক কত? একই নিয়ম, এখানে দেখো গণসংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে 20 এর, তার মানে L এর মান হবে, আচ্ছা সূত্র লিখি নাহলে আবার অনেকে বুঝতে পারবো না, f1 ডিভাইডেড বাই f1 প্লাস f2 ইন্টু h। সো L এর মান কি? প্রচুরক শ্রেণীর নিম্নসীমা 31, যোগ f1 হবে 20 থেকে 16 বিয়োগ করলে 4, 4, আর f2 হবে 20 থেকে 14 বিয়োগ করলে 6, গুণ 10 এর h এর মান হবে 10, 31 থেকে 40 এর মধ্যে 10, তাহলে 31 যোগ 4 আর 10 গুণ করলে হবে 40, নিচে 6 আর 4 যোগ করলে হবে 10, 10 40 এর কাছে 4 বার যাবে, 31 আর 4 যোগ করলে হয় 35। তার মানে এটার অ্যান্সার হচ্ছে খ, 35। এবার আসো আমাদের এই প্রশ্নটাও শেষ হয়ে গেল। এখন আমাদের এই টাইপের সর্বশেষ প্রশ্নটা, সেটা হচ্ছে উপাত্তের ক্ষেত্রে প্রচুরক কোনটি? ঠিক আছে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। ইয়েস, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের একক হচ্ছে 3টি, গড় মধ্যক প্রচুরক। আচ্ছা, এরপরে দেখো একাধিক হতে পারে প্রচুরক। প্রচুরক কি একাধিক হতে পারে? অবশ্যই হতে পারে। কেন? কারণ আমরা এর আগেও কয়েকটা টাইপে পড়েছিলাম, যেমন কোন একটা উপাত্তের সর্বাধিক সংখ্যা যতগুলো থাকে সেটা হচ্ছে তার প্রচুরক। যদি এমন হয় যে 4-5টা সংখ্যা আছে যে সবগুলো হচ্ছে অনেকবার ব্যবহার করা হয়েছে এবং সবগুলোর সংখ্যা সেম, তাহলে সেই ক্ষেত্রে সবগুলোই প্রচুরক হয়।
তো এখন আমরা এখানে তাহলে একাধিক হতে পারে এটাও বলতে পারি, এবং সবচেয়ে বেশি উপস্থাপিত, হ্যাঁ যেটা সবচেয়ে বেশিবার উপস্থাপিত থাকে সেটা হচ্ছে অ্যান্সার। তার মানে অ্যান্সার 1 2 3 সবগুলো হবে। এরই মাধ্যমে আমরা প্রচুরকের এই টাইপটা শেষ করে ফেললাম। পরবর্তীতে আমরা এই অধ্যায়ের সর্বশেষ টাইপ, যেখানে বহুপদী সমাপ্তি সূচক টাইপের 1 থেকে 10 পর্যন্ত যে টাইপগুলো আমরা আলোচনা করেছি তার উপর ভিত্তি করে এটা টাইপ 11টা, তো আমরা সেটা আলোচনা করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।